আচ্ছা, আজ আমরা শিখব ইনসার্ট মেনুর পিকচার এবং শেপস ইত্যাদি যে রয়েছে এগুলো সম্পর্কে শিখব। টেবিল তো আগের দিন হয়ে গেছিলো, ঠিক আছে। তো পিকচারে কাজ করার আগে আমি এখান থেকে একটা লেখা নিয়ে নিই, ডেমো লেখা, যেমন সমান চিহ্ন RAND ব্যাকেট ওপেন ব্যাকেট ক্লোজ করে দিলে একটা ডেমো লেখা আমাদের কাছে চলে আসে। ডেমো লেখাটা চলে এলো আমাদের কাছে। আচ্ছা, এবার ইনসার্ট মেনুর মধ্যে একটা অপশান রয়েছে আমাদের কাছে পিকচার। অর্থাৎ আমরা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল বা কিছু কাজ করতে গেলে যদি আমাদের এই ওয়ার্ডের মধ্যে কিছু পিকচার বা ছবির আমাদের যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই পিকচার অপশান থেকে পিকচারটিকে ইনসার্ট করে কিন্তু বিভিন্ন রকম স্টাইলিশ করতে পারি। তো প্রথমে আমরা পিকচারের উপর এখানে ক্লিক করব। পিকচারের উপর ক্লিক করে দেখো আমাদের কম্পিউটারে যে ফাইল রয়েছে ফাইলটা আমাদের কাছে কিন্তু খুলে যাচ্ছে। তো আমাদের যেখানে পিকচার রয়েছে আমরা সেই পিকচারে গিয়ে আমরা পিকচারটা যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সাপোজ আমি এখান থেকে এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো পিকচার কিন্তু আমাদের কাছে চলে এসছে এবং দেখো পিকচারটা দেখো অনেক বড় এসছে আমাদের কাছে। তো আমি পিকচারটাকে একটু ছোট, এখানে দেখো কোণে, দেখো এখানে একটা কোণে আইকন আছে, এখানে একটা মিডিলে আছে, এখানে একটা কোণে আছে, আবার এখানে একটা মিডিলে আছে, উপরে একটা কোণে আছে, মিডিলে আছে, কোণে আছে। তো যেখান থেকে হোক আমরা একটা কোণে এটাকে নিয়ে যাবো। এরকম একটা দেখো তীরের মতো একটা আইকন হচ্ছে। তো এই তীরচিহ্ন আইকনটাকে প্রেস করে রেখে আমরা এটাকে ছোট করে দেবো অনেকটাই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ছবিটাকে বড় থেকে কিন্তু ছোট করতে পারি। এটাকে আমি টেনে দেখো অনেকটা কিন্তু ছোট আমি এখান থেকে করে দিচ্ছি। চাইলে আমি এখান থেকে দেখো এটাকে কিন্তু এইভাবে কিন্তু ছোট করতে পারি। তো এটাকে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে ছোট করে নিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি আমি বাইরে ক্লিক করি দেখো শুধুমাত্র দেখো ডেভেলপার মানে রিভিউ ভিউ অবধি ট্যাবগুলো আছে, কোনো রকম ফরম্যাট ট্যাব কিন্তু পাচ্ছি না। যখন আমি ছবির উপরে ক্লিক করছি তখন দেখো ফরম্যাট ট্যাব খুলে যাচ্ছে। যেভাবে টেবিলের উপর ক্লিক করলে আমাদের কাছে ডিজাইন লেআউট ট্যাব খুলে, সেভাবে বাইরে ক্লিক করলে কিন্তু দেখা যাবে না। ছবির উপর ক্লিক করলে মানে ছবিটাকে সিলেক্ট থাকলে কিন্তু একমাত্র আমাদের কাছে ফরম্যাট দেখো মানে একটা ফরম্যাট ট্যাব খুলে আছে। তো এই ফরম্যাট ট্যাবটা কী হয়, পিকচার সম্পর্কে বিভিন্ন রকম কাজ করার জন্য ব্যবহার করা হয়। বাইরে ক্লিক করলে নেই, এর উপরে ক্লিক করে দেখো ফরম্যাট ট্যাব খুলে যাচ্ছে আমাদের কাছে। এবার দেখো আমরা ছবিটাকে সাপোজ এখান থেকে আমরা এই দিকটাতে আমি সাপোজ ধরো নিয়ে আসবো। তুমি এটাকে ধরো এখান থেকে প্রেস করে দেখে টানছি, দেখো আসছে না প্রপারভাবে, দেখো প্রপারলি কিন্তু আসছে না। এবার ছবি ইনসার্ট করার পর ছোটো বা বড়ো যাই হোক করার পর ছবিটাকে কিন্তু আমরা এভাবে ক্লিক করে টানলে কিন্তু ড্র্যাগ করলে কিন্তু আসবে না। তার জন্য আমাদের কী করতে হবে, ফরম্যাট ট্যাপের মধ্যে একটা পজিশন বলে অপশান আছে, ঠিক আছে। ওই পজিশনের উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু পজিশন এখান থেকে দেখাচ্ছে। যে কোনো একটা আমরা সাপোজ লেফট হোক বা রাইট হোক সেন্টার হোক, যে কোনো একটা পজিশন আমরা এখান থেকে নিয়ে নেব। পজিশনটা নেওয়ার পর এবার যদি ড্র্যাগ করে যদি টেনে আনি দেখো আসছে, প্রপার দেখো স্মুথলি আসছে। প্রথমে কিন্তু এটা কিন্তু আসলো না স্মুথলি, এখন দেখো স্মুথলি কিন্তু এদিক ওদিক দেখো ছবিটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু নিয়ে যেতে পারছি। তো ছবিটাকে স্মুথলি এদিক ওদিক ড্র্যাগ করে নিয়ে যাওয়ার জন্য প্রথমেই ফরম্যাট ট্যাবে এসে পজিশন থেকে যে কোনো একটা পজিশন আমাদের নিয়ে নিতে হবে। দিলে ছবিটা স্মুথলি দেখো আমাদের কাছে এদিক ওদিক যাচ্ছে। একইভাবে আমি এটাকে ডিলিট করলাম, আমি আবার একবার ইনসার্ট করছি এখান থেকে, এখানে এলাম পিকচার, এখানে ক্লিক করলাম, কোনো একটা ছবি আমি এখান থেকে সাপোজ ধরে এটা নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর বড় হয়ে গেছে, এটাকে আমরা ক্লিক করে একটু ছোট আমরা এখান থেকে করে দিলাম। এটাকে আরও একটু এখান থেকে এটাকে আমরা ছোট সাপোজ এখান থেকে এটাকে আমরা করে দিলাম। এবার ছোটো করার পর আমি যদি ছবিটাকে স্মুথ করে যদি নিয়ে যেতে চাইছি দেখো এদিকে নিয়ে আসবো, দেখো স্মুথলি আসছে না একদমই। তো পজিশনে যাবো, যে কোনো একটা পজিশন নিয়ে নেবো। এবার দেখো ছবিটা দেখো স্মুথলি এদিকে দেখো ড্র্যাগ করে আসছে। তো ছবিটাকে স্মুথলি নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রথমত কী করতে হবে, ড্র্যাগ করতে হবে। আচ্ছা, ফরম্যাট ট্যাবের মধ্যে কী কী অপশান আছে আমরা দেখে নিই। এদিকে অনেক ব্রাইটনেস, কালার কারেকশন এগুলো রয়েছে, এগুলো কিছু দেখার দরকার নেই, এগুলো কতটা ইম্পর্টেন্ট একদমই নয়। আমরা আসবো কোথায়, পিকচার স্টাইলের মধ্যে। যেমন এই যে পিকচারটা আছে আমাদের কাছে, এই যে পিকচার যদি একটু স্টাইলিশ করতে চাই তার জন্য আমরা আসবো পিকচার স্টাইল অপশান এখান থেকে, ঠিক আছে। এখানে ক্লিক করবো, এখানে দেখো কিছু দেখো পিকচার স্টাইল দেখো অপশান রয়েছে, ফ্রেমের মতো হচ্ছে, গোল হচ্ছে, সার্কেল হচ্ছে, এখান থেকে বিভিন্ন রকম দেখো স্টাইল রয়েছে। যে কোনো একটা স্টাইল তুমি এখান থেকে অ্যাপ্লাই কিন্তু এখান থেকে করতেই পারো। আমি সাপোজ কোনো একটা নিচ্ছে, যদি কোনো কারো যদি ভালো লাগে এখানে ক্লিক করে দেখো ওটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি ধরো নিচ্ছে না আমি এখান থেকে। তো এটা গেলো পিকচার স্টাইল, যে কোনো আমরা একটা স্টাইল কিন্তু এর উপরে কিন্তু অ্যাপ্লাই আমরা এখান থেকে করতে পারি। এরপর আছে পিকচার বর্ডার, পাশে দেখো আছে পিকচার বর্ডার, এরপর আমরা ক্লিক করবো, দিলেও কিছুগুলো কালার খুলে যাচ্ছে। এবার দেখো পিকচারে দেখো এই যে 4-5টা একটা বর্ডার মতো পড়ছে, যদি রেড কালার দেখো দেখতে পাচ্ছ হালকাভাবে দেখো কালার পড়ছে আমাদের কাছে। তো কালারটা এখন বোঝা যাচ্ছে না কারণ বর্ডারটা আমাদের কাছে সরু আছে। তো আমরা আসবো ওয়েটে, ওয়েট থেকে আমরা এই দেখো পিকচার বর্ডার এলাম, তার মধ্যে এলাম ওয়েট, ওয়েট থেকে আমরা এটাকে একটু মোটা করি, দেখো মোটা হচ্ছে বর্ডারটা আমাদের কাছে। আমি সাপোজ 3 নিলাম এখান থেকে। এবার আমরা এসে যদি কালার দিই দেখো বর্ডার কালার দেখো চেঞ্জ হচ্ছে আমাদের কাছে। এটা কিন্তু পিকচার চেঞ্জ করছে না, পিকচার দেখো যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটার কালার কিন্তু আমরা এখান থেকে যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এবং চাইলে বর্ডারটাকে আমরা এখানে ওয়েটে এসে সরু বা মোটা কিন্তু
এখান থেকে করতে পারি। সাপোজ মনে হচ্ছে আমরা বর্ডার লাগবে না, তাহলে আমরা এখানে করে দেবো কি নো আউটলাইন দিলে দেখবে বর্ডারটা সরে যাবে। যদি বর্ডার লাগে আমরা এখানে আসবো, একটা এখান থেকে ওয়েটে এসে কোনো একটা বর্ডার এখান থেকে দিয়ে দেবো। কালার চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারি। যদি মনে হয় যে বর্ডার আমাদের কাছে লাগবে না, তাহলে আবার এখানে এসে আমরা নো আউটলাইন এখানে ক্লিক করে দিলে দেখবে আউটলাইনটা মানে বর্ডারটা আমাদের কাছে সরে যাচ্ছে। এরপরে দেখো অপশন আছে আমাদের কাছে পিকচার এফেক্টস। তো এর কাজ কি, আমরা এরপরে ক্লিক করলাম, এখানে দেখো অনেকগুলো এফেক্টস আছে। আমরা প্রিসেট দেখো, এই দেখো দেখতে পাবে, দেখো মাউস নিয়ে যাবে, মাউস দেখো ক্লিক করে দেখো যাতে মাউসটা নিয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম এফেক্ট ডিজাইনিং দিচ্ছে। শ্যাডোর মধ্যে দেখো বিভিন্ন রকম শ্যাডো দিচ্ছে, দেখো হালকাভাবে দেখো ছায়া দিচ্ছে, হালকাভাবে দেখো শ্যাডো দিচ্ছে আমাদের কাছে হালকাভাবে। তো শ্যাডো এই দেখো নিচে দেখো শ্যাডো রয়েছে, সাইডে শ্যাডো রয়েছে, দেখো শ্যাডো। রিফ্লেকশন দেখো, রিফ্লেকশন দেখো, এই দেখো রিফ্লেকশন আসছে আমাদের, এটা একটু আমি উঠিয়ে দিই এটাকে এবং স্ক্রিনটা একটু ছোটো করে দিই, তাহলে বুঝতে পারবে। এখান থেকে দেখো রিফ্লেকশন দেখো, এই দেখো স্মল দেখো রিফ্লেকশন পড়ছে আমাদের কাছে অনেকগুলো, দেখছো। তো বিভিন্ন রকম স্টাইলিশ গ্লো রয়েছে এখানে, দেখো গ্লো দেখো, এই যে গ্লো রয়েছে এখান থেকে, দেখো বিভিন্ন রকম গ্লো দিতে পারবো আমরা এখান থেকে। সফট টেস্ট দেখো, এই দেখো সফট টেস্ট দেখো আমরা এখান থেকে দিতে পারছি। বিভিন্ন রকম স্টাইলিশ করার জন্য এগুলো ঘাঁটলে, তোমরা একটু ঘাঁটবে, এগুলো ঘাঁটলে বুঝতে হবে। বিভিন্ন অপশনগুলো বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করে দিলে বুঝতে হবে কেমন কীগুলো কাজ করছে। এটা মেনলি ছবিটাকে একটু ডিজাইনিং করার জন্য, স্টাইলিশ করার জন্য বিভিন্ন রকম এফেক্টস আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। একটা করে এফেক্টস এখান থেকে ট্রাই করবে, তাহলে বুঝতে পেরে যাবে কীভাবে কাজ করছে। এরপরে দেখো পিকচার লেআউট আমাদের কাছে। পিকচার লেআউটটা বাদ দাও, পিকচার লেআউটের কোনো অতটা কিন্তু কাজ নেই, তো পিকচার লেআউটটা দেখার এখানে দরকার নেই। এবার পিকচার লেআউট অপশানটা এটা আমার 2021-এর ভার্সন, তো 2021-এর ভার্সনটা দেখাচ্ছে। 2007-এর ভার্সনে কিন্তু পিকচার লেআউট কিন্তু নেই, তো তোমরা কিন্তু এটা কিন্তু পাবে না। তো এটাকে আমরা এখান থেকে স্কিপ করে গেলাম, বাদ দেওয়াটা। এরপরে দেখো অপশন আছে পজিশনটা আমি এখান থেকে তো বলে দিয়েছি এখান থেকে কীভাবে কাজ করে আমাদের কাছে। আচ্ছা, এরপরে একটা অপশন আছে মেন ইম্পর্টেন্ট, মানে এই ফরম্যাট ট্যাবের মধ্যে ছবির মধ্যে মেন একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাছে এই যে টেক্সট ট্র্যাপ বা টেক্সট ট্র্যাপিং। তোমার অ্যাকচুয়ালি যদি 2007-এর ভার্সন ব্যবহার করো, সেক্ষেত্রে তোমরা অপশন পাবে টেক্সট ট্র্যাপিং। এখানে দেখবে পজিশনের সাইডে লেখা থাকবে টেক্সট ট্র্যাপিং, আমার এখানে টেক্সট ট্র্যাপ লেখা আছে, ওখানে লেখা থাকবে টেক্সট ট্র্যাপিং। তো টেক্সট ট্র্যাপিংয়ের উপর আমরা এখানে ক্লিক করলাম সাপোজ। এখানে অনেকগুলো আছে, এর মধ্যে 4টে মেন, টাইট স্কোয়ার, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট, এই 4টে ইম্পর্টেন্ট মনে থাকলো। টাইট, স্কোয়ার, ইন ফ্রন্ট অফ টেক্সট আর বিহাইন্ড টেক্সট। কাজ কি করছে দেখো, যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করি, এখান থেকে ছবিটাকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে টেক্সট ট্র্যাপিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। এবার দেখো ছবিটা দেখো, যদি উপরে নিচে দেখো লেখা নিচে চলে গেলো, ছবিটা দেখো আমাদের কাছে উপরে চলে এলো, বুঝতে পেরেছো? লেখাটা চলে গেলো নিচে, ছবিটা চলে এলো আমাদের কাছে কোথায়, উপরে চলে এলো। এটা আমাদের কাছে কাজ কি ছিল, ইন ফ্রন্ট অফ টেক্সট। তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে কি হবে, ছবি উপরে চলে আসবে, পিছনে তার লেখাটা চলে যাবে। যদি করে দিই বিহাইন্ড টেক্সট, তাহলে দেখো উল্টো হয়ে গেল, ছবিটা চলে গেল নিচে, লেখাটা চলে গেল উপরে আমাদের কাছে, ঠিক আছে? তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে ছবিটা উপরে চলে আসে, লেখাটা চলে যায় নিচে। যদি করে দিই বিহাইন্ড টেক্সট, তাহলে আমাদের কী হয়ে যাবে, ছবিটা চলে আসবে নিচে, লেখাটা চলে আসবে উপরে। সাপোজ আমি চাইছি ছবি আর লেখা অ্যাডজাস্ট হয়ে থাকবে, তাহলে করে দেবো আমরা এখান থেকে করে দেবো টাইট বা স্কোয়ার। তুমি যে কোনো কিছু একটা করতে পারো, দুটোই কিন্তু সেম কাজ করে। আমি টাইট বা স্কোয়ার যে কোনো একটা এখান থেকে নিলাম। এবার দেখো ছবিও লেখার উপরে আসছে না, লেখাও ছবির উপরে যাচ্ছে না। দেখো এতে কি হচ্ছে, যেখানে আমি ছবি নিয়েছি দেখো তার আশেপাশে কোনো লেখা থাকছে না, তার সাইড থেকে দেখো লেখাগুলো দেখো সরে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে আমাদের কাছে। এতে দেখো ভালো হচ্ছে আমাদের, দেখতে ভালো লাগছে ছবিটা। দেখো এবার দেখো আমাদের কাছে একটা লেখা আছে, ছবিও আছে, না লেখা ছবির উপরে গেছে, না ছবি লেখার উপরে এসে দেখতে আমাদের দেখো ভালো লাগছে। আমি যেখানে দেখো ছবিটা নিয়ে যাবো, সেখান থেকে দেখো লেখাগুলো দেখো সাইড হয়ে যাচ্ছে আমাদের কাছে। তো এটাই ছিল আমাদের কাছে টেক্সট ট্র্যাপিংয়ের কাজ, যে টাইট এবং স্কোয়ারের কাজ। যদি ইন ফ্রন্ট অফ টেক্সট তাহলে দেখো উপরে চলে গেলো, ছবিটা দেখো উপরে চলে গেলো, লেখা দেখো নিচে চলে গেছে আমাদের কাছে। একইভাবে বিহাইন্ড টেক্সট করে দিলে ব্যাকে চলে যাচ্ছে, যদি টাইট স্কোয়ার করে দাও তাহলে কিন্তু ভালো হয় দেখতে এবং ভালো লাগে। এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন রকম ইংলিশ বইতে দেখতে পাবে, ইংলিশ বইতে কিন্তু এরকমভাবে কিন্তু টেক্সট ট্র্যাপিং এখান থেকে কিন্তু করা থাকে। আর একটা অপশন দেখো, পাশে দেখো অপশন আছে ক্রপ বলে। ক্রপ অপশনটা দিয়ে আমরা যদি চাই যে ছবিটা একটু ক্রপ করবো, তাহলে আমরা এখানে ক্রপে এখানে ক্লিক করবো, দিয়ে ক্রপে এখানে ক্লিক করবো, তাহলে দেখো ছবিটা দেখো ক্রপ করতে পারছি আমরা এখানে। এই যে প্রেস করে আনলাম, যেভাবে আমরা মোবাইলে ক্রপ করি, দেখো কেটে গেলো ছবিটা আমাদের কাছে। এবার এন্টার প্রেস করে দেখো কেটে গেলো আমাদের কাছে ছবিটা, ঠিক আছে? যদি আবার আগের মতো লাগে, আবার এখানে আসবো, ক্রপে ক্লিক করবো, দিয়ে এটাকে আবার আগের মতো আবার দেখো করে দেবো, এখান থেকে করলাম, দিয়ে আবার এন্টার প্রেস করবো, তাহলে দেখো ছবিটা আবার আগের মতো চলে এলো আমাদের কাছে। তো এইটাই ছিল মেনলি ইনসার্ট মেনুর মধ্যে, মেনুর মধ্যে পিকচারের ফরম্যাট ট্যাবের মেনলি কিন্তু কাজ, ঠিক আছে? তাহলে ইনসার্ট মেনুর মধ্যে কাজগুলো বুঝতে পেরেছো মেনলি, যে ইনসার্ট মেনুর মধ্যে তাহলে আমাদের কাছে পিকচারটা ছিল, পিকচার আমরা ক্লিক করলে আমাদের কাছে ফরম্যাট ট্যাব করে যাচ্ছে, যেখান থেকে আমরা পিকচার স্টাইল, পিকচার বর্ডার বা টেক্সট ট্র্যাপিং বলো, পজিশন বলো, আমরা যা কিছু কিন্তু এখান থেকে কিন্তু স্টাইলিশ কিন্তু করতে পারি। অনেক অপশন আছে, এতগুলো অপশন দেখার দরকার নেই, ইম্পোর্টের অপশনগুলো কিন্তু দেখে রাখো।
হলো। এরপরে আমরা আসি, তারপরে একটা টপিক আছে আমাদের কাছে ইনসার্ট মেনুর মধ্যে আছে, আচ্ছা পিকচার হলো। এরপরে তোমাদের 2007 ভার্সনে কিন্তু দেওয়া আছে ক্লিপ আর্ট। তো ক্লিপ আর্টের এতটা কিছু কাজ নেই, ওটা স্কিপ করে দাও। তারপর দেখো শেপস, আমার এখানে অনলাইন পিকচার আছে, তোমাদের কাছে কিন্তু ক্লিপ আর্ট বলে একটা অপশন আছে, তো ওটা বাদ দাও। এরপর আছে শেপসের মধ্যে, শেপসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আমাদের কাছে। এবার শেপসের কাজ কি, আমরা শেপসের উপর যদি এখানে ক্লিক করি, দেখো অনেকগুলো এখানে দেখো শেপস কিন্তু আমাদের কাছে দেখো খুলে গেল আমাদের কাছে। এবার এই শেপসের আমাদের কাছে কাজগুলো কি রয়েছে, যেমন আমরা বিভিন্ন রকম ডিজাইনিং করতে গেলে, মানে পেজটাকে ডিজাইনিং বলো বা কিছু প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল বানাচ্ছে সেখানে ডিজাইনিং বলো, এই সমস্ত ডিজাইনিং করতে গেলে আমাদের কাছে কিন্তু মেনলি কাজে আসে শেপস আমাদের কাছে। যেমন কি সাপোজ আমি তীরচিহ্ন আকারে কোনো একটা জিনিস দেখাতে চাইছি, সাপোজ আমি ধরো এখানে ছবিটা রেখেছি, আমি চাইছি ছবিটাকে এখানে তীরচিহ্ন আকারে দেখাবো, তো তার জন্য আমরা আসবো কোথায়, শেপসের মধ্যে। শেপসে ক্লিক করে দেখো অনেকগুলো দেখো ডিজাইন মানে শেপস চলে এসেছে আমাদের কাছে। আমি এখান থেকে জাস্ট তীর চিহ্নটা এখান থেকে নিলাম এবং অ্যারো চিহ্নটা দেখো আমি এখান থেকে দেখো জাস্ট দিয়ে দিলাম এখান থেকে, বুঝতে পেরেছো? এভাবে আমরা প্রেস করে রেখে এটা কিন্তু এখান থেকে ড্র করলাম, ঠিক আছে? মাউসে প্রেস করে রেখে লেফট ক্লিক প্রেস করে রেখে ড্র করলে কিন্তু চলে আসবে, দেখো চলে এলো। একইভাবে যেভাবে পিকচারের জন্য আমাদের কাছে ফরম্যাট ট্যাব খুলতো, এখানে দেখো আমাদের কাছে শেপসের জন্য ফরম্যাট ট্যাব আমাদের কাছে খুলেছে, আলাদা একটা ফরম্যাট ট্যাব খুলেছে। পিকচারের জন্য ক্লিক করলে যেভাবে ফরম্যাট ট্যাব খুলে, একইভাবে শেপসের উপর ক্লিক করলেও ফরম্যাট ট্যাব খুলে আমাদের কাছে। কাজ কি দেখো, যেমন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমাদের কাছে এটা দেখো চলে এসছে। আমরা এর স্টাইলিশ করতে পারি, যেমন ফরম্যাট ট্যাবের মধ্যে ফার্স্টে কি আছে, ইনসার্ট শেপস, এটা বাদ দাও। এখানে দেখো শেপ স্টাইল আছে আমাদের কাছে, এখানে আমরা কোণে ক্লিক করলাম। এই দেখো আমরা যে কালারটা, এই যে কালারিংটা, আমরা বিভিন্ন রকম এখানে দেখো কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি বিভিন্ন রকম। আমরা চাইলে এর কিন্তু কালার এখান থেকে দিতে পারি। এখান থেকে সাপোজ মনে হচ্ছে আমি এখান থেকে কালার দেবো না, আমি আসবো এখানে সেভ ফিলে। সেভ ফিলে ক্লিক করার পর দেখো এখানে দেখো অনেকগুলো দেখো কালার অপশান রয়েছে, এখান থেকে দেখো অনেকগুলো দেখো এখান থেকে দেখো কালার বিভিন্ন রকম দেখো অপশান রয়েছে, তুমি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারো। এবার এখানে দেখো এটা কিন্তু এক রকমের কালার হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো আমি যে কোনো একরকম কালার দিতে পারছি। তো এক্ষেত্রে আমরা আরও স্টাইলিশ কালার দিতে পারি। যেমন নিচের দিক করে আসলে দেখো গ্রেডিয়েন্ট অপশন রয়েছে, গ্রেডিয়েন্ট মানে এখানে আমরা দুটো কালারকে মিক্স করে কিন্তু কালার দিতে পারবো। গ্রেডিয়েন্টই আসবে, তারপরে আসবে নিচে আসবে মোর গ্রেডিয়েন্ট, ক্লিক করবে, দিলে দেখো আমাদের কাছে এরকম একটা অপশন খুলছে। তোমাদের কাছে একটু আলাদাভাবে অপশন খুলতে পারে, আমাদের যেহেতু অ্যাডভান্স সফটওয়্যার তাই একটু এইভাবে খুলছে, তোমাদের কাছে একটু আলাদাভাবে অপশন খুলবে। তো ওখানে তোমরা লেখা দেবে গ্রেডিয়েন্ট ফিল বা টু কালার বলে একটা অপশন পাবে তোমরা। ক্লিক করার পরে তোমরা এখানটায় কালারগুলো এখান থেকে তোমরা দিয়ে দেবে, এখান থেকে যে তোমরা কোন কালারটা এখান থেকে মিক্স করতে চাইছো। যেমন দেখো আমি এখানে এই কালারটা দিলাম, এটাকে ক্লিক করবো, এখান থেকে আমি ধরো এখান থেকে দিলাম এই কালারটা, দেখো দুটো কালার এখান থেকে মিক্স হলো, এখান থেকে দুটো কালার মিক্স হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে? বা তোমরা এখানে শেপ ফিলে এসে এটা তোমরা একরকম কালার দিতে পারছো, এখানে তোমরা দুটো কালারকে মিক্স করতে পারছো, দেখো এখান থেকে দুটো কালার দেখো মিক্স করার কিন্তু অপশন চলে এসেছে আমাদের কাছে। এছাড়া আমরা এখান থেকে টেক্সচার দিতে পারি, টেক্সচার আমরা এখান থেকে যে কোনো রকম একটা টেক্সচার কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আমরা এটা একটু এখান থেকে এদিকে সরিয়ে এনে দেখতে পারবো, এখান থেকে ফিলে আসবো, এখান থেকে এটা হলো একরকম কালার, এটা গেলো দুটো কালারকে মিক্স করে, এটা গেলো পিকচার, এই পিকচার বলছে টেক্সচার। টেক্সচার দেখো, এই দেখো টেক্সচারগুলো যেগুলো রয়েছে আমরা এখান থেকে বিভিন্ন রকম টেক্সচার কিন্তু নিতে পারি। যে টেক্সচারটা যদি ভালো লাগে আমাদের কাছে, এরপরে আমরা ক্লিক করলে ওটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমাদের কাছে টেক্সচার। তাহলে আমরা এই যে শেপসে যে বিভিন্ন রকম কালার স্টাইলগুলো, সেটা আমরা একরকম কালার দিতে পারি, দুটো কালারকে মিক্স করাতে পারি, টেক্সচার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা চাইলে পিকচারও দিতে পারি, মানে কালারের পরিবর্তে পিকচার হবে। আমরা পিকচারে ক্লিক করলাম, এখান থেকে ফ্রমে ফাইল বলছে, এখান থেকে আমরা সাপোজ এই পিকচার এখান থেকে নিলাম, দেখো পিকচারে পড়ে গেল আমাদের কাছে, ঠিক আছে? যদি কোনো কিছু যদি না লাগে তাহলে আমরা এখানে নো ফিলে ক্লিক করবো, তাহলে দেখো সরে যাচ্ছে আমাদের কাছে। যদি কালার লাগে কালারটা আমরা এখান থেকে দেবো, যদি কালার না লাগে নো ফিলে এখানে ক্লিক করবো আমরা। সাপোজ আমি এখান থেকে রেড কালারটা এখান থেকে বা এই কালারটা আমরা এখান থেকে রাখলাম। এবার আমরা চাইছি কালার এর একটা আউটলাইন কালার দেবো, মানে বর্ডার, যেভাবে আমরা পিকচারের যে বর্ডার দিতাম সেমভাবে এটার আমরা একটা বর্ডার দেবো। তো আসবো আউটলাইনে, এখান থেকে দেখো বর্ডার দিতে পারছি। এবার দেখো বর্ডারটা বোঝা যাচ্ছে না, একইভাবে আমরা ওয়েটে আসবো, ওয়েট থেকে কিন্তু এটা একটু মোটা করে দেবো, ঠিক আছে? আমরা সাপোজ এইটা দিলাম এখান থেকে। এবার দেখো আউটলাইনে আসার পর আমরা এখান থেকে কালার দেবো, এই দেখো দেখতে পাচ্ছ বড়াটা দেখো মোটা হয়ে গেছে। এবার দেখো বড়াটা তোমরা এখান থেকে বুঝতে পারছো, আমি রেড কালার দিলাম। সাপোজ একটু মোটা করবো না, একটু সরু করবো, তাহলে দেখো সরু আমরা এখান থেকে করতে পারছি একইভাবে। যদি না লাগে আমরা এখান থেকে নো আউটলাইন এখানে ক্লিক করবো। চাইলে এই বর্ডারটাকে একটু ড্যাশেস হয়েছে, দেখো স্টাইলিশ আকারে কিন্তু আমরা এখান থেকে ড্যাশেস রয়েছে, বর্ডারটাকে দিতে পারি এইভাবে। বা না লাগলে এখান থেকে নো আউটলাইন এখানে ক্লিক করবো। যদি মনে হয় এই শেপসটা একটু ডিজাইনিং করবো, এফেক্টস লাগিয়ে, তাহলে দেখো শেপ এফেক্টস, যে পিকচারের জন্য শেপ মানে এফেক্টস করতে এখানে দেখো সেমভাবে দেখো এফেক্টস অপশনগুলো দেখো রয়েছে, এখানে দেখো
এবং অনেকগুলো কিছু এফেক্ট রয়েছে এখান থেকে। তো তোমরা এগুলো কিন্তু একবার করে ট্রাই করতে পারো, দিলে বুঝতে পারবে এখান থেকে, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমরা এই শেপসটা নিয়েছি, এর মধ্যে আমরা চাইলে কিন্তু কোনো জিনিসকে লিখতে পারি আমরা এখান থেকে। তো লিখবে তোমরা কীভাবে এখান থেকে, এরপরে রাইট ক্লিক করবে, দিলে করবে রাইট ক্লিক করলে অপশান পাবে এখান থেকে এডিট বা অ্যাড টেক্সট এর উপরে রাইট ক্লিক করবে, শেপসের উপরে দিলে পারবে অ্যাড টেক্সট, এর উপরে ক্লিক করবে, দিলে দেখো টেক্সট এখানে লিখতে পাচ্ছ, তুমি এখানে লিখো। সাপোজ আমি লিখলাম MS ওয়ার্ড, দেখো এখানে লেখা যাচ্ছে। সাপোজ এই লেখাটাকে ডিজাইনিং করবো, তো এটাকে সিলেক্ট করলাম এখান থেকে। এখানে আসার পরে আমরা হোমে গিয়েও এটাকে বোল্ড করতে পারি, বোল্ড করা, বড় করা, ডিজাইনিং করতে পারি, বা আমরা ফরম্যাট ট্যাবে গিয়েও এখানে দেখো অপশান রয়েছে। এখান থেকে দেখো আমরা ডিজাইনিং দেখেছো, এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। যদি ডিজাইন চেঞ্জ করতে চাও তোমরা এখান থেকে, এখানে দেখো কালার অপশান রয়েছে, তোমরা চাইলে কোনো কালার দিতে পারো। চাইলে বর্ডার, মানে যে বর্ডার যে রয়েছে সেই বর্ডারটা দেখো ওয়েটটাকে মোটা বড় দেখো মোটা করা, সরু করা, তোমরা এখান থেকে করতে পারো। চাইলে বর্ডার এখান থেকে কালার দিতে পারো, বা চাইলে বর্ডার এখান থেকে নাও দিতে পারো তোমরা এখান থেকে। একইভাবে বর্ডারের যে এফেক্টসগুলো দেখো, মানে লেখার যে এফেক্ট, বিভিন্ন এফেক্টগুলো দিতে পারো তোমরা এখান থেকে, গ্লো এরকম এফেক্টও তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। এটাই ছিল আমাদের কাছে কিন্তু ফরম্যাট ট্যাবের মধ্যে এর কাজ। এছাড়াও আমাদের কি কাজ রয়েছে, ছবির মতো এখানেও দেখো পজিশন অপশান রয়েছে। একইভাবে টেক্সট ট্র্যাপিংও কিন্তু আমাদের কাছে রয়েছে। যেভাবে আমাদের কাছে এটা কাজ করতো বিহাইন্ড টেক্সট, টাইট স্কোয়ার, ইনফ্রন্ট টেক্সট, সেমভাবে এটাও কিন্তু কাজ করে। যেমন এটা যদি আমরা এখান থেকে করে দিলাম এইখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট, এখন দেখো এটা যদি নিয়ে যেয়ে দেখো উপরে দেখো আছে, লেখার উপরে আছে। যদি করে দিই এটাকে বিহাইন্ড টেক্সট, লেখার ব্যাকে গেল। যদি করে দিই টাইট বা স্কোয়ার, দেখো অ্যাডজাস্ট হয়ে গেলো, দেখো ছিটকে যাচ্ছে লেখা আমাদের কাছে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু ছবি আর শেপসটা কিন্তু এইভাবে কিন্তু কাজ করে আমাদের কাছে। মেনলি তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম। এটাকে তাহলে আমরা কীভাবে ডিজাইনিং করব, মেনলি শেপস আমাদের কাছে ডিজাইনিং করার জন্য লাগে বিভিন্ন রকম, ঠিক আছে। এখানে এলে এখানে দেখো অনেকগুলো ডিজাইনিং রয়েছে, আমরা বিভিন্ন রকম কিন্তু ডিজাইনিং করতে পারি। যেমন দেখো এই ডিজাইনটা, এই দেখো অনেক রকম এরকম একটা ডিজাইন করতে পারি। বা চাইলে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে এসে আবার শেপসে গেলাম, এখানে দেখো আরও ডিজাইনিং রয়েছে। যেমন দেখো এই যে ডিজাইনটা, আমরা এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা এটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে, এর মধ্যে কিছু লিখতে আমরা রাইট ক্লিক করবো, অ্যাড টেক্সট করে দেখো এর মধ্যে আমরা কিছু লিখতেও পাচ্ছি আমাদের কাছে বিভিন্ন রকম, ঠিক আছে। অনেক রকম দেখো এখানে কিন্তু ডিজাইনিং মানে শেপস দেওয়া রয়েছে। যে কোনো একটা শেপস তুমি নিয়ে কিন্তু এখানে কিন্তু ডিজাইনিং কিন্তু এখান থেকে করতে পারো। অনেকগুলো শেপ রয়েছে, যে কোনো একটা ডিজাইন তুমি এখান থেকে করতেই পারো এখান থেকে। এছাড়া দেখো তীরচিহ্ন রয়েছে, তুমি যদি তীরচিহ্ন দেখাতে চাও, তীরচিহ্ন এখানে ক্লিক করে লাইন নিলে এখান থেকে দিয়ে শিফটকে প্রেস করে রাখবে, শিফট প্রেস করে এটা টার্মির দিলে সোজা হবে, দিলে দেখো সোজা দেখো লাইন হচ্ছে, দেখতে পেয়েছো তীরচিহ্ন হচ্ছে এখান থেকে। আমি এখান থেকে বিভিন্নভাবে তীরচিহ্ন নিতে পারি। আবার একটা নিলাম এখান থেকে, এই দেখো কোন থেকে তখন একটা আনলাম আমি এখান থেকে, দেখেছো তীরচিহ্ন পড়ছে আমাদের কাছে। বা যদি মনে একটা সোজা করে একটা লাইন নেবো, একটা সোজা করে লাইন নেবো, তাহলে আসবো কোথায়, শেপসের মধ্যে দেখো লাইন, যে ড্র প্রথমে রয়েছে, এখানে ক্লিক করবো, দিলে দেখো একটা শিফট ধরে দেখো একটা ড্র করে দিলাম, দেখো একটা মোটা করে দেখো সোজা একটা দেখো লাইন হয়ে গেলো আমাদের কাছে, ঠিক আছে। তো এটা নিতে পারো। এই লাইনটা একটু মোটা করবো, যে লাইনটা দেখো সরু হয়েছে আমাদের কাছে, একটু মোটা করবো এটাকে। তো ফরম্যাট ট্যাবে আসবো, আউটলাইনে আসবো, আউটলাইন থেকে ওয়েটটা করে দেবো একটু মোটা, দেখো মোটা হচ্ছে আমাদের কাছে। চাইলে কালারও তুমি এখান থেকে এটা কিন্তু চেঞ্জ করতেই পারো, ঠিক আছে। এইটা ছিল আমাদের কাছে মেনলি শেপসের কাজ, ঠিক আছে। যেভাবে পিকচার কাজ করে সেমভাবে শেপসও কাজ করে। শেপসটা মেনলি আমাদের কাছে বিভিন্ন রকম ডিজাইনিং করার জন্য আমাদের কাছে কাজে আসে, ঠিক আছে। বিভিন্ন রকম শেপস রয়েছে, বিভিন্ন রকম শেপসগুলো তুমি এখানে ড্র করতে পারো এবং দেখতে পারো কত সুন্দর লাগছে এবং কী কীভাবে লাগছে। যেমন আমি এটাকে ডিজাইনিং করার জন্য আমি এখানে এলাম, এখান থেকে একটা নিলাম, এই রেক্টাঙ্গেলটা নিলাম, এবং এটাকে আমরা এখান থেকে কিন্তু এটাকে দেখো এখান থেকে একটা বর্ডার মানে কভার যে পিস হয় না, ওইরকমভাবে আমরা একটা কভার পেজ দেখো বাড়িয়ে দিলাম। এটাকে এখান থেকে ড্র্যাগ করে আরও নিচের দিক করে আনলাম, নিচের দিক করে দেখো এটাকে ড্র্যাগ করে দিলাম। দেখো একটা দেখো কভার পেজ যাবে হয়, দেখো সেমভাবে দেখো একটা কভার পেজ হয়ে গেছে আমাদের কাছে। এটাকে করে দিকে সরিয়ে দিলাম, দেখো খাটে দেখো কভার পেজের মতো দেখো দেখতে লাগছে। যদি ছোটো করে দিয়ে দেখো কভার পেজের মতো দেখো দেখতে লাগছে, ঠিক আছে। তো তোমরা এইভাবে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনিং কিন্তু অ্যাকচুয়ালি শেপস থেকে করতে পারো। শেপসটা কিন্তু মেনলি ডিজাইনিং বিভিন্ন রকম কাজ করার জন্য লাগে আমাদের কাছে। তো এই ছিল আজকের ক্লাস।